খড়দায় জেলা পরিষদের জমি দখলের চেষ্টা, তারপর বিক্রির ছক। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা শুরু হয়। 11 বিঘা জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। বসানো হয়েছে সরকারি বোর্ড। এটা উত্তর 24 পরগনা জেলা পরিষদের জমি, সব মিলিয়ে প্রায় 11 বিঘা। খড়দার বন্দিপুরে এই জমি দখলের চেষ্টার অভিযোগ। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। 11 বিঘা জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। সেই জমিতে বসানো হয়েছে বোর্ড, তাতে লেখা এই জমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের। আমরা যেখানে যেখানে আমরা জানিয়েছিলাম যে ওনারা আমাদেরকে 100% আশ্বাস দিয়েছিলেন যে কোনো বাইরের কোনো দালাল চক্করের হাতে দ্বারস্থ হতে দেব না। তা সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত, গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি। এবং আপনাদের নিউজ 18-এর মাধ্যম দিয়ে এটা প্রচার হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমরা খুবই খুশি। নিউজ 18 চ্যানেলকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে এইটা নজরে আনে আমাদের, তখন আমরা তৎপর হই, আমাদের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জানাই। তিনি সাথে সাথে স্টেপ নেয়, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে, তিনি আমাদের সাথে দেখা করে দ্রুত তারা কাজে আশ্বাস দেয়। সেই কথা অনুযায়ী আমার কাছে খবর আসে যে ওই পুনরায় সেই বোর্ডটাকে জেলা পরিষদ থেকে জমিতে লাগিয়ে দিয়ে যায়। খড়দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড়, এখানে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 11 বিঘা জমি, এর মধ্যে পুকুরও রয়েছে। এই জমি লিজে দেয় জেলা পরিষদ। কেউ পুকুরে মাছ চাষ করেন, বাকি অংশে ফলের গাছ। এর থেকে স্থানীয়দের অনেকের সংসার চলে, জেলা পরিষদেরও আয় হয়। অভিযোগ, এই জমি দখলের চেষ্টা করছে মাফিয়া। প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা। উত্তর 24 পরগনা জেলা পরিষদে অভিযোগও জানান। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার নাগালেই ডায়ালিসিস। দিনহাটা মহকুমা হাসপাতালে চালু হচ্ছে সেই পরিষেবা। রোগীদের জন্য 5টা বেড থাকবে। নৈহাটিতে আবার তৈরি হবে স্মার্ট ওপিডি, আর এর জন্য খরচ হবে 2 কোটি টাকা। কোচবিহারের দিনহাটা। এতদিন এখানকার বাসিন্দাদের ডায়ালিসিসের জন্য যেতে হতো কোচবিহার MJM মেডিকেলে, প্রায় 25 কিলোমিটার দূরে। সেখানে রোগীদের ভিড়, ডায়ালিসিস করাতে গোটা দিন পার। এবার সেই হয়রানির দিন শেষ। দিনহাটা মহকুমা হাসপাতালে চালু হলো ডায়ালিসিস পরিষেবা। হাসপাতালের নতুন বিল্ডিং এ চালু হয়েছে ডায়ালিসিস ওয়ার্ড। 5টি বেড, 24 ঘন্টা পরিষেবা মিলবে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে 5টি বেডের ডায়ালিসিস ইউনিট 24 ঘন্টা চলছে। বিভিন্ন ধরনের ক্রনিক কিডনি ডিজিজ এবং বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে, এমনকি বিভিন্ন আঘাতেও মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবে। আমাদের যানবাহনের থাকলে খুব ভালো হতো। আমার তো অসুবিধে হয় কুচবিহার যাওয়া, এখানে হইলে ভালো, 4 ঘন্টা আসছে। উত্তর 24 পরগনা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, এখানে চালু হবে স্মার্ট ওপিডি। সেই কাজের সূচনা হলো বৃহস্পতিবার। স্মার্ট ওপিডির জন্য খরচ হবে 2 কোটি টাকা। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সাংসদ তহবিল থেকে এই টাকা দিচ্ছেন। নতুন বিল্ডিং এ হবে স্মার্ট ওপিডি। এক ছাদের নিচে মিলবে সব ধরনের পরিষেবা। রোগীদের সব তথ্য থাকবে কম্পিউটারে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা। চিকিৎসকদের একাংশের দাবি, এই স্মার্ট ওপিডি তৈরি হলে নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল সহ আশপাশের এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। প্রথমে তো বাড়িটা তৈরি হবে, তারপরে যন্ত্রপাতিগুলি বসবে, কম্পিউটার বসবে, তার কানেকশন তৈরি হবে। আমাদের স্টাফেদের যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে, এটা প্রথম এই মডেল। তাহলে তো আমাদের খুবই ভালো হয়, সবার মঙ্গল হোক, আমাদের আরো উন্নতি হলে আরো ভালো লাগবে। আমাদের আরো বাইরে যেতে হবে না, এখান থেকেই আমরা দেখাবো। নৈহাটি থেকে অরুণ ঘোষ এবং দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।
150 বছরের পুরসভায় প্রথম ডাম্পিং গ্রাউন্ড। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হচ্ছে, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 4.5 কোটি টাকা। দুর্গাপুজোর আগে কাজ শেষের টার্গেট রয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা 1873 থেকে পথ চলা শুরু। 150 বছরেরও বেশি পুরনো পুরসভা, কিন্তু নেই কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। তাই নানা সময় শহরে জঞ্জাল যন্ত্রণা। এবার শেষ হচ্ছে দুর্ভোগের দিন। বিষ্ণুপুর পুরসভা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়েছে। এর জন্য 4.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। বিষ্ণুপুর পুরসভার গা ঘেঁষে বেলছুলিয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার ময়রাপুকুরে 5 একর জমিতে শুরু হয়েছে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ। পুরসভার দাবি, এই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা থেকে তৈরি হবে জৈব সার, এতে কর্মসংস্থানও হবে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য নগর উন্নয়ন দপ্তর এবং প্রশাসনের যৌথ উদ্যোগে বিষ্ণুপুর একটা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পেল এবং তার কাজ শুরু হয়েছে। 5 একর জায়গার উপরে এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি, যেখানে সেই জায়গা থেকে জৈব সার তৈরি হবে। স্থানীয় মানুষজনের যেমন কিছু কর্মসংস্থান হবে, তার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাতে কাজ পাবে। আমাদের বিষ্ণুপুরের আগে আশেপাশে রাস্তার ধারে নোংরা পড়ে থাকতো, এখন হচ্ছে খুব ভালো। বিষ্ণুপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবাই খুশি হবে, উপকৃত হবে। ভীষণভাবেই খুশি, তার কারণ একটা হেরিটেজ টাউন হচ্ছে আমাদের বিষ্ণুপুর। বহু পর্যটক এখানে আসে। রাজ্য সরকারকে আমরা আমাদের বিষ্ণুপুর বাসীর থেকে আমরা ধন্যবাদ জানাই এত ভালো একটি উদ্যোগের জন্য। মন্দির নগরী বিষ্ণুপুর, বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড়। এমন একটি শহরে নেই স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। শহরের আবর্জনা ফেলা হয় বিভিন্ন জায়গায়, এতে দুর্ভোগের এক শেষ। এবার সেই দুর্ভোগ কাটছে। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে বিষ্ণুপুরে, যেখানে ফেলা হবে 19টি ওয়ার্ডের আবর্জনা। স্থায়ী সমাধান করছে রাজ্য সরকার। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে বিষ্ণুপুর শহরে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। ইতিমধ্যেই প্রসেসিং ইউনিট বসার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে খুশি বিষ্ণুপুরবাসী। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। রাস্তা তৈরির জন্য জমি দিয়েছিলেন, সেই জমিতে রাস্তাও হয়েছে। 1.5 বছর পর হঠাৎ এখন জমির মালিকের আজব খেয়াল। তাঁর এখন মনে হচ্ছে ওই রাস্তার জমি তাদের, তাই শুধু তাদের পরিবারই ওই রাস্তা ব্যবহার করবে, অন্য আর কেউ নয়। তাই রাস্তার মাঝখানে বসিয়ে দিয়েছেন লোহার গেট। দুটো পাড়ার মধ্যে রাস্তা, পুরসভার রাস্তা, সেই রাস্তার মাঝেই লোহার গেট। এরকম রাস্তা কখনো দেখেছেন? পুরসভার পাকা রাস্তা, তার মাঝে লোহার গেট। এই রাস্তা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। এখানকার ঘোষপাড়াতে রাস্তার মাঝে গেট। দুটি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য রাস্তা ছিল না। ক্ষীরপাই পুরসভার কাছে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। পুরসভা তখন সক্রিয় হয়। রাস্তা তৈরির জন্য জমি দেন এলাকার বাসিন্দা অসীম ঘোষ এবং তার পরিজনরা। তৈরি হয় 700 মিটার ঢালাই রাস্তা। এখন সেই জমিদাতা অসীম ঘোষের মনে হচ্ছে, যেহেতু জমি তাঁর, তাই রাস্তাও তাঁর। এই রাস্তা নাকি শুধু তাঁর পরিবারের লোকজনই ব্যবহার করবেন, আর কেউ নন। তাই রাস্তার মাঝে এরকম লোহার গেট বসিয়ে দিয়েছেন জমিদাতা অসীম ঘোষ। ইচ্ছে মতো এই গেট খোলেন, আবার যখন ইচ্ছে বন্ধ করে দেন। আমাদের রাস্তাটা হয়েছে, এটা কিন্তু মিউনিসিপালিটি থেকে হয়নি। আচ্ছা, পাড়ায় যে সমাধানটা, সেইটা দিয়েতে রাস্তাটা হয়েছে। সরকারি পয়সা, সবাই সরকারি রাস্তাকে আপনি গেট দিয়ে ঘিরে দিতে পারেন? কেন পারবেন? আমার নিজস্ব জায়গা তো। ঢালাই রাস্তাটা কতটা দূরত্ব নিয়েছে ফুড মেপে তো আমি জানি না। গল্পটা হচ্ছে যখন রাস্তার মাঝে লোহার গেট অনেক সময় বন্ধ থাকে, এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি, অথচ রাস্তাটা তো পুরসভারই। রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালিগালাজ করে, গেটে চাবি দেওয়া থাকে। ও বলছে আমাদের রাস্তা। এটা তো পথশ্রীর রাস্তা। এটা পথশ্রীর রাস্তা। জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। একজন
পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন, সেও একদিন এসে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে। আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে। আমরা দেনেন দেওয়ার লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখুন, সেই সময় গেট খোলা রেখেছিল। পরবর্তীকালে আবার গেট লাগানো হয়। অভিযোগ পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়াররা যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেন গেট খুলে রাখে। সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেব। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।